সম্প্রতি সংসদে সংবিধানের জনক বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করা এক মন্তব্যকে ঘিরে তোলপাড় শুরু করেছে কংগ্রেস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের মন্তব্যের দ্বারা সংবিধানের জনক বাবা সাহেব আম্বেদকরকে অপমান করেছেন বলে অভিযোগ কংগ্রেসের। আর এই অভিযোগের ভিত্তিতেই রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন সহ রাজ্যের প্রতিটি জেলার জেলা শাসকের মাধ্যমে দেশের রাষ্ট্রপতির নিকট চিঠি প্রদান করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। তাদের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেশবাসীর নিকট ক্ষমা চাইতে হবে। সেই সাথে তার পদত্যাগেরও দাবি জানায় কংগ্রেস। তবে কংগ্রেসের এই আক্রমণের প্রতিবাদে এবার পাল্টা আক্রমণ করল শাসক দল বিজেপি। সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসকে জবাব দিলেন খোদ মুখ্যমন্ত্রী। বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে কংগ্রেসের দিকে একের পর এক তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কংগ্রেস দল বরাবরই আম্বেদকর বিরোধী ছিল। এই দল সবসময় বাবা সাহেব আম্বেদকরকে অসম্মান, উপহাস এবং অপমান করেছে। কিন্তু আজ সেই দলই বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে নানা নাটক মঞ্চস্থ করে চলেছে। এটা প্রহসন ছাড়া আর কিছুই নয়। এদিন একাধিক তথ্যের মাধ্যমে কংগ্রেস দ্বারা বাবা সাহেব আম্বেদকরের অপমানের ইতিহাস তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করার পর সাধারণ হাউসে কথা বলার সুযোগ দেওয়া হতো না বাবা সাহেব আম্বেদকরকে। পদত্যাগ করার পর সংসদে ভাষণ দেওয়ার যে রীতি রয়েছে, কিন্তু কংগ্রেস দল তাকে বক্তব্য রাখার কোনো সুযোগই দেয়নি। আর ঠিক এই কারণেই নিজ পদত্যাগপত্রে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তীব্র সমালোচনা করেছিলেন, যা এখনো সকলের অজানা। এদিন বাবা সাহেব আম্বেদকরের সেই পদত্যাগপত্রটি পাঠ করে সকলকে সেই সত্যির সাথে অবগত করান মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, এই পদত্যাগপত্রটি তৎকালীন সময়ে প্রকাশ পেলে পণ্ডিত জওহরলাল নেহরুর ভাবমূর্তি নষ্ট হয়ে যেত, আর সেই কারণেই তা প্রকাশ পেতে দেয়নি কংগ্রেস। বাবা সাহেব আম্বেদকর প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যে তীব্র সমালোচনা করেছিলেন, সেটা কিন্তু কোনো অবস্থায় বাইরে প্রকাশ করতে দেয়নি। কিন্তু আমাদের কাছে উনি কি লিখেছেন আজকে আপনাদের মাধ্যমে আমি কোট করছি, যে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর কি লিখেছিলেন। I have been wondering whether there is any other parallel in the world to the condition of scheduled caste in India. I cannot find any, and yet why is no relief granted to the scheduled caste? Compare the concern the government shows about safeguarding Muslims. The Prime Minister's attention is devoted to the protection of Muslims only. এখানে প্রাইম মিনিস্টার্স অ্যাটেনশন মানে পণ্ডিত জওহরলাল নেহরু, উনার সম্পর্কে বলছেন। আই ইল টু নান, নট ইভেন দ্য প্রাইম মিনিস্টার, ইন মাই ডিজায়ার টু গিভ দ্য মুসলিমস অফ ইন্ডিয়া দ্য আটমোস্ট প্রোটেকশন। বাট হোয়াট আই ওয়ান্ট টু নো ইজ, আর মুসলিমস দ্য অনলি পিপুল হু নিড প্রোটেকশন? ওনার কথাটা হচ্ছে যে যারা শিডিউল কাস্ট যারা আছেন তাদের সম্পর্কে তুমি কিছু বলছো না, খালি মুসলিমদের প্রোটেকশনের কথা বলছো। এটা কিরকম কথা? এই যে উনার যে পদত্যাগ পত্রে সেটা উনি দিয়েছেন, এবং সেটা কোনো অবস্থায় যাতে প্রকাশ না হয় তার চেষ্টা কিন্তু ত্রুটি উনারা করেন। এবং আজকে এই কংগ্রেস দল বাবা সাহেব পদত্যাগ পত্র সম্পর্কে এক কথাও কিন্তু রা শব্দ করছেন না। কিন্তু আমরা সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম যে কিভাবে এই ডক্টর বি আর আম্বেদকরকে ওনারা অপমান করেছেন, ওনাকে কিভাবে ওনারা উপহাস করেছেন, কিভাবে অসম্মান করেছেন। পাশাপাশি কংগ্রেসের শাসনকালে বাবা সাহেব আম্বেদকরকে সম্মান প্রদানে কোনো উদ্যোগ গ্রহণ করা না নিয়েও এদিন কংগ্রেসের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কংগ্রেসের শাসনকালে পদ্মশ্রী, পদ্মভূষণ কিংবা ভারতরত্ন কোনো ধরনের সম্মানেই বাবা সাহেবকে ভূষিত করার উদ্যোগ গ্রহণ করেনি কংগ্রেস। কিন্তু যিনি এই সংবিধানের জনকের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, সেই নারায়ণ সাধু বা কাজরুল করকে 1970 সালে পদ্মভূষণে সম্মানিত করেছে কংগ্রেস। আর এতে করেই কংগ্রেস দলের প্রকৃত রূপ সকলের সামনে প্রকাশিত হয়েছে বলেই জানান মুখ্যমন্ত্রী। আপনারা সবাই জানেন যে এরকম একজন লিজেন্ড ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, উনাকে কংগ্রেস যতদিন ধরে পাওয়ারে ছিলেন ততদিন একবারও উনাকে সম্মান দেওয়ার চেষ্টা করেনি। না ভারতরত্ন, না পদ্মভূষণ, না পদ্মশ্রী, কিছুই দেননি উনাকে। কিন্তু তারা কাকে দিয়েছেন এই কংগ্রেস? যা তার নাম হচ্ছে নারায়ণ সাধুবা কাজরুল করকে, যিনি নাকি এই ডক্টর বি আর আম্বেদকরের
এগেনস্টে দাঁড়িয়েছিলেন এবং যদিও বি আর আম্বেদকর সেখানে হেরেছিলেন এবং 1970 সালে উনাকে পদ্মভূষণ দিয়ে সম্মানিত করেছেন। ভাবুন, আমাদের ডক্টর বি আর আম্বেদকরকে কোনো রকম পদ্মশ্রী, ভারত রত্ন বা পদ্মভূষণ কিছুই দেননি, কিন্তু কাকে দিয়েছেন? এমন একজন ব্যক্তি যিনি নাকি ইলেকশনে উনার এগেনস্টে দাঁড়িয়েছিলেন এবং আমাদের কাছে যা মানে ডাটা আছে, জওহরলাল নেহরু নিজেও উনার ফেভারে সেখানে ক্যাম্পেইনও করেছেন এবং এতে করে মানে যে তথ্য আমরা পেয়েছি, কংগ্রেস পার্টির যে প্রকৃত রূপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে। ওনার যে ইতিহাস সেটাকে সামনে রাখার জন্য স্মৃতিসৌধ পর্যন্ত স্থাপন করেছে। তাছাড়াও বাবা সাহেব আম্বেদকরের সাথে যে সম্পৃক্ত প্রতিটি স্থানে তার সম্মানে আমরা স্মারক স্থাপন করা হয়েছে। কংগ্রেস দলের উচিত যে তার নেতা এবং জওহরলাল নেহরু বাবা সাহেব আম্বেদকরের প্রতি এই ধরনের অসম্মান যে করেছেন, নিঃশর্ত আমরা ক্ষমা চাই, মানে প্রার্থনা করছি। অবশ্যই নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। সারা দেশে বিজেপির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে এখন ওরা নাটক করছে। কিন্তু এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে মিথ্যাচারের অপরাধে এবং বাবা সাহেব আম্বেদকরকে তার প্রাপ্য সম্মান না প্রদানের অপরাধে দেশবাসীর নিকট নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ার দাবি জানান মুখ্যমন্ত্রী। একই সাথে এদিন বিজেপির শাসনে বাবা সাহেব আম্বেদকরের সম্মানে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও বিস্তারিত তুলে ধরেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।